মাটি রমজানুল মোবারকে আমরা আজ ধারাবাহিকভাবে আবার একটি আয়াত, একটি হাদিস, একটি দোয়া, মাসালা এবং ভালো কাজ, সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অবহেলিত সুন্নাহকে আমরা জীবিত করব ইনশাআল্লাহ। আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করো। অর্থাৎ তোমরা যখন বিপদে পড়ে যাও, কোনো বিপদ তোমাদেরকে আচ্ছন্ন করে, তখন তোমরা সালাতের মাধ্যমে অর্থাৎ নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। অর্থাৎ এই আয়াতটা আমরা মুখস্থ করব অথবা এই আয়াতের অর্থটা আমরা বোঝার চেষ্টা করব, যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন কোনো কারণবশত কোনো বিপদগ্রস্ত হও, মুসিবতে পড়ে যাও, তাহলে তোমরা সবর করো, ধৈর্য ধরো নামাজের মাধ্যমে। আর আল্লাহ তাআলা বলছেন যারা এমন ভাবে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা তাদেরকে বলেছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এরপরে আমরা দ্বিতীয়ত একটি হাদিস আজকে শিখব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ সত্যিকার অর্থে মুমিন হবে না যতক্ষণ না সে তার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। অর্থাৎ সে যদি অন্য ভাইয়ের জন্য, অর্থাৎ আমার জন্য যেটা পছন্দ সেটা যদি আমি অন্য ভাইয়ের জন্য পছন্দ করতে না পারি, বা অন্য ভাইও সেটা পাক সেই আশা না করি, তাহলে আমি মুমিন হতে পারবো না। অর্থাৎ আল্লাহ তাআলার পয়গম্বর বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা, আল্লাহর পয়গম্বর বলছেন ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য ওইটা পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ। তাহলে আমরা একটা হাদিস শিখলাম যে আমাদের পছন্দের ক্ষেত্রে আমার নিজের যা তা অন্য ভাইয়ের জন্য যেন সেটা থাকে। আমরা অনেকে, আমার পাঁচতলা বাড়ি আরেকজনের কেন হবে, আমার পাঁচতলা বাড়ি আমার উচিত আমার আরেক ভাইয়ের জন্য পাঁচতলা বাড়ি হয়, আমার যেটা আছে সেটা যেন আমার আরেক ভাইয়েরও হয়, সেজন্য আমার থেকে উত্তম পায়। এই মানসিকতা যদি আপনার মধ্যে থাকে, তাহলে রমাদান প্ল্যানে আপনাকে জানাতে চাই আপনি প্রকৃত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী আপনি ইমানদারদের কাতারে আছেন। এরপরে আজকে দোয়া শিখবো, আমরা চমৎকার দোয়া শিখবো। আজকে 8ই রমজানে আমাদের শ্রেষ্ঠ একটি দোয়া আল্লাহ তাআলা শিখাচ্ছেন এবং পবিত্র কোরআন থেকে আল্লাহ তাআলা নিজেই শিখাচ্ছেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ তাআলা শিখাচ্ছেন, আপনি আপনার রবের কাছে বলুন, হে আমাদের রব, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের দোষ ত্রুটিগুলো মোচন করুন এবং আমাদেরকে সৎকর্মশীল যারা তাদের সঙ্গে মৃত্যু দান করুন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে হে আমার রব, আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আপনি আমাদের যে দোষ ত্রুটি আছে তা মোচন করুন, সেটাকে বাতিল করুন, সেটাকে শেষ করে দিন এবং সৎকর্মশীল যারা তাদের সাথে, তাদের সঙ্গে, তাদের প্রতিবেশী বা তাদের কাছের লোক হয়ে আমাদেরকে মৃত্যু দান করুন। অর্থাৎ আমাদের দোয়াটা খুব চমৎকার ভাবে এভাবে হবে, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করবেন। এরপরে আমরা একটা মাসালা শিখব। অর্থাৎ অনেকে বলে যে অনিচ্ছাকৃত বমি হলেও নাকি রোজা ভেঙে যায়। না, ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যায়, অনিচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে না। এই মাসালাটা আমরা শিখলাম। এরপরে আমরা একটি ভালো কাজ শিখবো, সেটি হচ্ছে আমরা যত ব্যস্ত থাকি না কেন, যত কষ্ট থাকুক না কেন, আমরা যখন বাসার মধ্যে প্রবেশ করব তখন আমরা আমাদের পরিবারকে সময় দেব, আলাদা হয়ে যাব না, একদম নিরিবিলি হয়ে যাব না। এবং আমরা আরো একটি অবহেলিত সুন্নাতকে জীবিত করতে চাই। আমাদের সমাজে একটা কালচার স্বভাব আছে, চেনা অচেনা দুই শ্রেণীর মানুষ আমাদের সমাজে। চেনা মানুষদেরকে দেখলে আমরা আসসালামু আলাইকুম বলি, সালাম দেই, কিন্তু অচেনা মানুষ যারা তাদেরকে আমরা সালাম দিই না। আমরা আজকে থেকে অচেনা মানুষদেরকেও সালাম দিব, তাতে আমাদের একটি অবহেলিত সুন্নাত জীবিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো আজকের রমাদানে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সেই সাথে 3টি ঈমানের শাখা আজকেও আমরা শিখব। একটি হলো আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করা, ইতাআত করা, অর্থাৎ রাসূল এবং আল্লাহ যেভাবে করতে বলেছেন সেভাবে করা। 2 নম্বরে হলো হিংসা বিদ্বেষ ত্যাগ করা, অর্থাৎ কারোর প্রতি হিংসা না করা, কারোর প্রতি বিদ্বেষ তৈরি না করা, এই মানসিকতা থেকে বের হয়ে আসা, সেটাও ঈমানের একটি শাখা। এবং দোয়া করা,
সুবহানাল্লাহ। ঈমানের আরেকটি শাখা হলো দোয়া করা, বেশি বেশি দোয়া করা। আর দোয়াউ ফিল ইবাদা, আর দোয়াউ মুখ্যল ইবাদা। দোয়া হচ্ছে একটি ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। দোয়া হচ্ছে ইবাদতের মূল। এরপরে আমরা আমাদের নিয়মিত রুটিন অনুযায়ী আবার আজকে ৮ই রমজানে আল্লাহ তাআলা আমাকে ৩টি কি নিয়ামত দান করেছেন, সেই ৩টি নিয়ামত নিয়ে আমি পরিকল্পনা করব। শুধু তাই নয়, সর্বশেষ প্রতিদিনের মতোই জিকির, ইস্তেগফার, আল্লাহ তাআলার স্মরণ, নামাজ, সেই সাথে কোরআন তেলাওয়াত, এটা তো আমাদের থাকবেই। আমরা সর্বশেষ সালাতুত তারাবি শেষে চেকলিস্টটা আবারও আজকে চেক করে দেখব যে আমাদের চেকলিস্টটা ঠিক আছে কিনা। এতক্ষণ যে বিষয়ে আপনাদের সামনে কথা বলছিলাম রমাদান প্ল্যান নিয়ে, রমাদান প্ল্যান নামক একটি চমৎকার বই লিখেছেন শেখ আহমদুল্লাহ। কথা বলছিলাম সেই বই থেকে। শেখ আহমদুল্লাহ রমাদান প্ল্যান, এই বইটি আপনার পরিবারে, আপনার ঘরে, আপনার কাছে থাকলে আপনি রমাদানের শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে একজন হতে পারবেন। বইটি কিনতে রকমারি.com সহ বিভিন্ন ওয়েবসাইটে আপনার রমাদান প্ল্যান লিখে সার্চ করে শেখ আব্দুল্লাহ সাহেবের বইটি কিনতে পারেন। যারা বইটি কিনতে পারবেন না বা বইটি সংগ্রহ করতে পারছেন না, তারা চোখ রাখুন এই চ্যানেলে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা রমাদান প্ল্যান নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আবারও বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।